আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি। তো হ্যালো বন্ধুরা, আর কি কি দেখবো আমরা 2025 সালে, সেটা একটু আমাকে বলবে? আর কত যুদ্ধ আমরা দেখব? তো পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে খুব শিগগিরই হয়তো আরেকটা যুদ্ধ দেখতে হতে পারে আমাদের। ভিডিওটা এটাই বানানোর উদ্দেশ্য ছিল আমার। তো পরিস্থিতি এমন তৈরি হচ্ছে, আমেরিকা যে পাগল ডোনাল্ড ট্রাম্প যে রয়েছে, সে কিছুক্ষণ আগে বলতে অনেকক্ষণ আগে ঘোষণা করে দিয়েছে যে কাবুল যে এয়ারপোর্টটা আছে আফগানিস্তানে, যেটা আমেরিকার দখল ছিল 20 বছর ধরে, সেটা এখন ফেরত চায়। তো ফেরত চাই বললেই তো চাই না, অনেক নিয়মকানুন আছে। তো সেটা কিছু জানার দরকার নেই, সে অলরেডি টুইট করে দিয়েছে আমার কাবুল এয়ারপোর্ট ফেরত চাই। সেটাও বলেছে আমেরিকার সবথেকে বড় ভুল কাবুল এয়ারপোর্ট ছেড়ে চলে আসা। কারণ হচ্ছে আমেরিকা এটা জানে যে কাবুল এয়ারপোর্ট থেকে বেশি দূর না কিন্তু চায়নার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে চায়না নিউক্লিয়ার জিনিসপত্র বানায়। তো আমেরিকা কাবুল থেকে কিন্তু চায়নার ওটা নজরদারি করতে পারে খুব ভালোভাবে। আমেরিকা এটা বুঝতে পেরেছে, তার সব থেকে বড় ভুল। তো এখানে একটা টুইস্ট রয়েছে, আফগানিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা একচুল মাটি ছাড়তে রাজি না। To our dear compatriots, to the people of Afghanistan, to the Muslim people of Afghanistan, we assure. তো পরিষ্কারভাবে বলা হয়েছে, আমেরিকা পরিষ্কার বলেছে। তো আমেরিকা এটাও বলে দিয়েছে অলরেডি, যদি না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তো তার মানে কী বোঝায়, যেরকম ইরানে B2 বোম্বার দিয়ে তাদের যে ইরান যেটা পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল ধ্বংস করে দিল, সেরকম কি আবার আমরা আফগানিস্তানে কিছু দেখতে পাবো? এয়ার স্ট্রাইক কি সেনা নামানো, যেরকম রিসেন্টলি বাংলাদেশে, যেটা খবরটা প্রচার হচ্ছে না, আমি আমার সোর্স থেকে খোঁজ পেলাম যে বাংলাদেশে কিন্তু অলরেডি আমেরিকার সেনা প্রধান হয়ে রয়েছে, যে বাংলাদেশে ঘাঁটি গাড়ছে আমেরিকা, যেটা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন না খবরটা, সেটা আমি আপনার খবর দিয়ে দিলাম। অলরেডি বাংলাদেশে সেনা প্রধান মোতায়েন হয়ে গেছে, খবরটা কিছুদিন পরে লিক হবে। অনেক বাংলাদেশ যে নিউজ চ্যানেল যেটা লিক করছে, ওইসব আমি যাবো না এই ভিডিওতে, ওটার জন্য একটা আলাদা আমি ভিডিও বানিয়ে দেবো ওখানে, যেটা আপনারা দেখে নেবেন। তো মেন কথা হচ্ছে টপিক হচ্ছে আর কি দেখবো আমরা। দুদিন আগে ট্যারিফ ঝড় উঠলো, ভারতের উপরে 50% ট্যারিফ লাগালো। এখন সে একবার আফগানিস্তানের পিছনে লেগেছে, কারণ বুঝতে পেরেছে ভারতকে তো হালকাভাবে নিচ্ছে, ভারতকে ট্যারিফে আটকানো যায়নি। এখন আমেরিকা চাইছে যে ভারতের আশেপাশে কি চায় না যে কোনো ঘাঁটি গাড়ার জন্য ভালো কোনো, তো পাকিস্তানে সে পাচ্ছে না, পাকিস্তানে পারবেও না। তো আফগানিস্তান একটা রয়েছে যেখানে অলরেডি ঘাঁটি ছিল, সব থেকে বড় ঘাঁটি, কিন্তু সব থেকে বড় ঘাঁটি এখন কাতারে রয়েছে, আমারই বলার ভুল। সব থেকে বড় ঘাঁটি কিন্তু আফগানিস্তানে ছিল একটা সময়, সেটা সে ফেরত চাইছে। তো দেখার বিষয় হচ্ছে কী হয় সিচুয়েশন। যে আফগানিস্তানের প্রধানমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী না, যে বিদেশমন্ত্রী রয়েছে, সেখানে অলরেডি রাশিয়ার সফরে গেছে। তো রাশিয়া আশ্বাস দিয়েছে যে তার পাশে থাকবে রাশিয়া, আফগানিস্তানের পাশে রাশিয়া থাকবে। তো দেখার বিষয় হচ্ছে এটাই, পরিস্থিতি কোন দিকে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আরও ইন্টারেস্টিং ভিডিও খুব শিগগিরই আসবে চ্যানেলে।